Let's go! What's up everyone? This is Rafsan and welcome to my YouTube channel The Drag City. So আজকে খুব স্পেশাল একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে Yamaha R15 ভার্সন 3 ইন্ডিয়ান ভার্সেস ইন্দু। সো এই দুইটার মধ্যে এখন আমরা করব হলো উড়া ধুরা ড্র্যাগ রেস। ও বাই দ্য ওয়ে, এই ভিডিওটা কেন করতেছি এরকম স্পেশাল একটা ভিডিও কেন? বিকজ আলহামদুলিল্লাহ আমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার ডান। সো এই উপলক্ষেই আজকের এই ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আর আজকে এই ইন্ডিয়ানটা রাইড করবে হলো আপনাদের সবারই পরিচিত এমডি কাউসার ভাই আজকে রাইড করবে হলো ইন্ডিয়ানটা, আর আমারটা আমি অ্যাজ ইউজুয়াল সবসময় যেটা রাইড করি। সো যাই হোক, এখন আর বেশি কথাবার্তা না বাড়াই, টাইম নষ্ট না করি, ডিরেক্ট আপনাদের সাথে দেখা হচ্ছে রোডে। ভাই তুমি কিটা বলছো এটা যে মানছে? Let's go! আমার প্রতিবার গিয়ার শিফটিং এর সমস্যা হইতেছে। হলো না ব্রো, হলো না, রাস্তা ফ্রি পাইতেছি না, হলো না। নো 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 নো, এই যে আটকে গেছে। কেমনে করব ড্র্যাগ রেস? লেটস গো আই হারে জবাব না রে ভাই। কি করতেছেন? আমি তো গুছাই পাই না। মানে রাস্তায় আজকে গাড়ি ঘোড়ার চাপ মোটামুটি অনেক, এই জন্য ওইরকম ভাবে ড্র্যাগ রেস করার মতন রোড লাগে ভাই। এখানে তো ওরকম রোডই খুঁজে পাইতেছে না যে এরকম ড্র্যাগ রেস করবো। সো লেটস গো, দেখি মেঘনা ব্রিজে। I don't know why. Oh no. সো এখানে সমস্যা যেটা হলো ওয়েট, ওনার ওয়েটটা আমার থেকে অনেকটাই কম। আমি হলাম 90 কেজিস আর উনি মেবি কত 60-70 হইব বা 50 হইব। সো এই জন্য মানে হ্যাঁ পুরা বুলেটের মতো নাগাইতেছে, আমি ধরতেই পারতাছি না। যাই হোক, আমরা জানি না কতটুকু কি ড্র্যাগ করতে পারছি, কজ রোডের অবস্থা তো দেখলেই নেই, গাড়ি ঘোড়া অতিরিক্ত চাপ। তো যাই হোক, এখন দেখি যাওয়ার সময় যদি আর একটা অ্যাটেম্প নিতে পারি তাহলে নিব। এখন এখানে একটু রেস্ট নেই, একটু ব্রিজের নিচে, দেন দেখা যাক কি করা যায়। এটা কি হলো ভাই? এটা তো হওয়ার কথা ছিল না। হ্যাঁ, এটা তো হওয়ার কথা ছিল না, এটা কিভাবে হলো? আপনার হাতে গেলে গাড়ি রকেট হয়ে যায় কে লাগা, বুঝলাম না। সো চলেন এখন বের হই, দেখি আরেকটা অ্যাটেম্প করা যায় নাকি। অ্যাকচুয়ালি আমি ইন্দোনেশিয়া হাইরা গেলাম, ব্যাপারটা কোনোভাবে আমি মানতে পারতেছি না, এই জন্য দেখি। আর ওরে রে সবাই পুরো উড়ে দিয়ে গেছে। সো যেটা বলতেছিলাম, মানে আমি ইন্দোনেশিয়া হাইরা গেলাম, এই জিনিসটা আমি কোনোভাবে মানতে পারতেছি না। তো দেখা যাক আরেকটা অ্যাটেম্প নিয়ে দেখি কি অবস্থা। এবারও যদি হাইরা যায় তাহলে ভাই আর কিছু করার নাই, আমি এই যে ওয়েট বেশি, এটাই হলো সমস্যা।
তো চলেন দেখা যাক। গাড়িটা এমনি মোটামুটিভাবে মট করা আছে, ভালোই লাগতেছে দেখতে। সামনের ভাইজরটা অনেক উঁচা, এই জন্য ব্যাপারটা আরও বেশি জোস লাগতেছে। সো চলেন আমরা রোডে উঠে গেলাম, আরেকটা দেখি ইউটার্নটা নিয়ে নেই। সো চলেন এখান থেকে ইউটার্নটা নিয়ে নেই। ইউটার্ন নিয়ে ওখানে আবার একটু জ্যামজট আছে, দেখি ছোট একটা ইনিশিয়াল পিক আপ দেখা যাক। 0 থেকে আমরা একটা টার্ন নেব, দেখা যাক কতটুকু কি হয়। সো চলেন। আরে আটকায় গেলাম রে। অবশ্যই এবার 0 থেকে 100-এ কিন্তু মোটামুটি সাথেই ছিলাম। মানে একবার শুধু গিয়ার শিফটিংয়ে আমার মিস হয়েছিল। কি হলো, জাস্ট একবার আমার গিয়ার শিফটিংয়ে মিসিং হয়েছিল, যার জন্য একটু পিছিয়ে গেছিলাম, কিন্তু আবার ধরে ফেলছিলাম। অ্যাকচুয়ালি 0 থেকে আসলে মেবি পারা যাবে। দেখি সামনে যাইতে আর কোনো ফ্রি ট্রি পাই নাকি। জিরো টু হান্ড্রেড একবার দেখি। 0 to 100 একবার দেখা যাক। অস্থির মাথা নষ্ট পুরাই। ওই যে পুলিশ মারা ছায়া রয়েছে, দুইটা পাগলামি করতেছে রাস্তার মধ্যে, এটাই দেখতেছে। সো এই ছিল আজকের ভিডিও। জানি না কতটুকু কি হয়েছে, ড্র্যাগ রেস ওরকম ভাবে হয়েছে কিনা, কজ দেখলেনি তো রাস্তাঘাটের কি অবস্থা। ওই যে হ্যাঁ 2বার একটা জিততা আর কি চিলটা করতেছে একলা। আচ্ছা যাই হোক, এই ছিল সো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন এ পর্যন্তই। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।